ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে একটা খবর গতকাল থেকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, টিভি এবং বিভিন্ন ধরনের পত্রিকায়, সেটা হলো রাজ্য সরকারের যেসব ওবিসি সার্টিফিকেটগুলো আছে 2010 সালের পরে ইস্যু করা হয়েছে, সেই সার্টিফিকেটগুলোই ক্যান্সেল করা হয়েছে। এই সার্টিফিকেটগুলো কিসের জন্য বাতিল করা হয়েছে, কতগুলো সার্টিফিকেট বাতিল করা হয়েছে, সেগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এই সার্টিফিকেটগুলো দিয়ে সবাই যে সমস্ত সুবিধাগুলো নিয়েছে সেই সুবিধাগুলো পাবে কিনা, তো চাকরির ক্ষেত্রে যে এই ওবিসি সার্টিফিকেটগুলো দিয়েছে তো তাদের চাকরির কি হবে সেই সমস্ত আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়ে গেছে তাদেরই বা কী হবে, এবং যারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে অনেক ধরনের ফর্ম ফিল আপ করেছে তাদেরই বা কী হবে, তো আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা দেখাবো বন্ধুরা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি যে ওবিসি সার্টিফিকেট কতটি বাতিল হয়েছে এই ভিডিওর মাধ্যমে, তো দেখতে থাকো। তো এখানে বলছে হাইকোর্টের নির্দেশে বাতিল তৃণমূল জামানার প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র, ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল। তারপরে এখানে বলছে 2010 থেকে জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বন্ধুরা, তো 2010 সালের পরে আর ওবিসি সার্টিফিকেট কোনো কাজে ব্যবহার হবে না। তারপরে এখানে বলছে কলকাতায় 22 মে বাতিল প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র। বুধবার কলকাতা হাইকোর্ট এমন নির্দেশ দিয়েছে। নির্দেশ অনুযায়ী 2010 সালের পর থেকে অর্থাৎ তৃণমূল জামানার দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল। তবে এতদিন এই শংসাপত্র ব্যবহার করে যারা চাকরি পেয়েছে তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। তো এখানে বলছে যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়ে গেছে তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। এবং এখানে বলছে এখন থেকে চাকরির ক্ষেত্রে 2010 সালের পর দেওয়া শংসাপত্র গ্রহণযোগ্য হবে না। তো এখন থেকে 2010 সালের পর যেসব ওবিসি সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে আর দেওয়া যাবে না, কোনো গ্রহণযোগ্য হবে না। এবং এখানে বলছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে 1993 সালে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন আইন, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ACT 1993 অনুযায়ী নতুন করে ওবিসি তালিকা বানাতে হবে এবং সেই নতুন তালিকা বিধানসভায় অনুমোদন করাতে হবে। 2010-এর আগে যারা ওবিসি তালিকাভুক্ত ছিলেন তারা থাকবেন, মানে 2010-এর আগে যাদের ওবিসি সার্টিফিকেট তাদের কোনো অসুবিধা নেই। তবে 2010-এর পরবর্তী সময় ওবিসি তালিকাভুক্তরা নাম বাদ যাবে। 2010-এর পরে যাদের ওবিসি সার্টিফিকেট হয়েছে তাদের নাম বাদ যাবে। 2010-এর পরবর্তী সময় যারা ওবিসি কোটায় চাকরি পেয়েছে বা পাওয়ার অবস্থায় আছেন তাদের কোটা থেকে বাদ দেওয়া যাবে না। মানে 2010-এর পরে যারা ওবিসি দিয়ে চাকরি পেয়েছে তাদের কোনোভাবে বাদ দেওয়া যাবে না, তাদের চাকরিতে কোনো প্রভাব পড়বে না। 2010-এর পরে যারা ওবিসি কোটা থেকে চাকরি পেয়েছে বা পাওয়ার যোগ্যতায় আছে তাদের কোনোভাবে বাদ দেওয়া যাবে না এবং তাদের চাকরিতেও কোনো প্রভাব পড়বে না। বন্ধুরা, বুঝতে পারলে 2012 সালের আইনের আওতায় বিভিন্ন গোষ্ঠী ওবিসি তালিকাভুক্ত হয়ে চাকরি এবং রাজ্যে বিভিন্ন পদে সংরক্ষণের সুবিধে পেয়ে এসেছে। আইনের এই ধারাটিকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল। সেই মামলাগুলির শুনানিতে বুধবার আদালত এই নির্দেশ দেয়। তবে আদালত স্পষ্ট করে জানিয়েছে ওবিসি তালিকাভুক্ত যে গোষ্ঠীগুলি এই সংরক্ষণের ফলে চাকরি করছে অথবা রাজ্য সরকারের কোনো পরীক্ষায় পাস করেছে তাদের ওপর এই নির্দেশের কোনো প্রভাব পড়বে না। তো ওবিসি সার্টিফিকেট থেকে যারা চাকরি পেয়েছে তাদের বলে দিয়েছে রাজ্য সরকারের পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না তাদের। 2012 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসের এফেক্ট অধীনে ওবিসি তালিকায় থাকা একাধিক গোষ্ঠী সংরক্ষণ বাতিল করেছে আদালত। এই রায়ে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছে 2010 সালের আগে 66টি গোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে রাজ্য সরকার একটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল। সেই গোষ্ঠীগুলিকে নিয়ে কোনো চ্যালেঞ্জ করা হয়নি, তাই সেই গোষ্ঠীগুলি এই নির্দেশের বাইরে। তারপর এখানে বলছে 2010 সালের 5 মার্চ থেকে 2012 সালে 11 মে পর্যন্ত সময়কালে রাজ্য একাধিক এক্সিকিউটিভ অর্ডারে 42টি গোষ্ঠীকে ওবিসি তালিকায় স্থান দিয়েছিল। সেগুলি এদিনের নির্দেশে আদালত খারিজ করে দিয়েছে। একটি রিপোর্টে এই গোষ্ঠীগুলিকে অনগ্রসর শ্রেণী তালিকাভুক্ত করাটা বেআইনি বলে জানানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে আদালত এই পদক্ষেপ করেছে। তো বুঝতে পারছো বন্ধুরা, বলেছে বেঞ্চ আরও জানিয়েছে রাজ্য বিধানসভায় ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশন বা অনগ্রসর শ্রেণী কমিশনকে দেওয়া পরামর্শ উপদেশ 1993 সালে বর্ণিত ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের এফেক্ট ভিত্তিতে। আরও বলছে আদালত রাজ্যের অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরকে নির্দেশ দিয়েছে কমিশনের সঙ্গে আলোচনা করে বিধানসভায় এই রিপোর্ট জমা দিতে হবে। সেখানে রাজ্য
ওবিসির তালিকায় প্রয়োজনে নতুন সংযোজন করতে হবে। শুধু তাই নয়, পরিস্থিতি বিচার করে আগের তালিকা থেকে বেশ কিছু নাম বাদও দিতে হবে। তো বুঝতেই পারছো বন্ধুরা এখানে কি বলছে। তো এখানে আরও বলছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চের পর্যবেক্ষণ 2010-এর পর যেসব ওবিসি শংসাপত্র তৈরি হচ্ছে তা 1993 আইনের বিরুদ্ধে। তো এরা দুজন বলছে, তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বলছে 2010-এর পরে যেসব ওবিসি সার্টিফিকেট হয়েছে তা 1993 আইনের বিরুদ্ধে। প্রসঙ্গত 2010 সালে একটা অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে বামফ্রন্ট সরকার অতি অনগ্রসর শ্রেণী সৃষ্টি করে যার নাম ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস, কিন্তু 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চূড়ান্ত রিপোর্ট ছাড়াই ওবিসির তালিকা তৈরি করে আইন প্রণয়ন করে, যা পশ্চিমবঙ্গ কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস আইন 1993 বিরোধী। এর ফলে প্রকৃত পিছিয়ে পড়া শ্রেণী মানুষ সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হয়। তারপরে বলছে, এই মামলায় 2012-এর আইন খারিজ করার আবেদন জানায় মামলাকারী অমল চন্দ্র দাস। 2012 আইন খারিজ করার আবেদন জানায় হাইকোর্টের কাছে। তিনি আরও আবেদন করেছিলেন যাতে নতুন করে 1993 সালের আইন মেনে প্রকৃত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের চিহ্নিত করে নতুন করে ওবিসি তালিকা তৈরি করা হয়। মামলাকারীর বক্তব্য, সংখ্যালঘুদের মধ্যে যারা প্রকৃত পিছিয়ে পড়া শ্রেণী তারা তৃণমূল সরকারের এই কাজের জন্য ওবিসি লিস্টের অন্তর্ভুক্তি হওয়া থেকে বঞ্চিত হয়েছে। তবে 2010 সালে অমলবাবু এই মামলাটি করলেও কোনো বিচারপতি এই মামলা গ্রহণ করতে চাননি। অবশেষে 14 বছর পর আজ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ এই মামলার শুনানি করেন ও নির্দেশ দেন ওবিসি সার্টিফিকেট বাতিলের। তো 2010 সালে অমলবাবু মামলা করেন যে ওবিসি সার্টিফিকেট নিয়ে, এবং তার শুনানি হয় 14 বছর পর। সে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থা এই মামলার শুনানি করে ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য। তারপর আরও বলছে, বুধবার যে মামলার ভিত্তিতে নির্দেশ দিল হাইকোর্ট, সেই মামলাটি দায়ের হয় 2012 সালে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ, কিন্তু তারপরের বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়া একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার ভিত্তিতে মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। তো বন্ধুরা বুঝতে পারলেন, 2012 সালে হওয়া ওই মামলায় মামলাকারীকে আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য। যুক্তি হিসাবে তারা বলেন, তৃণমূল সরকার সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা। তাই সরকার যেন ওই আইন মেনে শংসাপত্র দেয়। বুধবার প্রায় 12 বছর পরে ওই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত। ঘটনাচক্রে সেই সময় যখন রাজ্যে ভোট চলছে। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল বন্ধুরা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে বন্ধুরাও এই ইনফরমেশনটা পায় বন্ধুরা। এবং তোমাদেরকে পরবর্তীতে আরও কি খবর আসছে ওবিসি সম্পর্কে তো তোমাদেরকে জানাবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে সঙ্গে থাকবে, তাহলে সব কিছু জানতে পারবে বন্ধুরা। এবং তোমাদেরকে শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।